এবং আপনাদেরকে নামাজ কায়েম করতে হবে, সৎকাজের আদেশ করতে হবে, সৎ কাজ থেকে নিষেধ করতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে, সুন্দরভাবে চলাফেরা করতে হবে এবং তার সাথে কথা বললে আওয়াজকে নরম করে খালির পায়ে কথা বলতে হবে। এগুলো শিখলাম কার থেকে? তাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছেন লুকমান হাকিম। সে তার ছেলেকে যখন নির্দেশ দিচ্ছেন সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। ওয়াকসিদ ফি মাশকিকা ওয়াকদুদ মিন সাউতিক, এবং আল্লাহ বলতে তোমার চলাফেরার মধ্যে তার নম্র ভাব আনতে হবে, চলাফেরার মধ্যে তার নমনীয়তা আনতে হবে। যাতে মানুষ বলে না এই লোকের চলাফেরা ঠিক আছে, যাতে মানুষ বলে না এটা মানে নামাজি লোকের চলাফেরায় চলতেছে। সে একটু মানে নামাজ পড়ে 5 ওয়াক্ত, একটু যদি জমি নিয়ে ঝগড়া বেঁধে গিয়েছে কাঁচা মেটে লাঠি নিয়ে বের হয়ে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু ঝগড়া বাঁধতে মানুষের সাথে কি করছে? কাঁচা মেটে লাঠি নিয়ে। এগুলো কিনা মুমিন বান্দার পরিচয় না। ওয়াকসিদ ফি মাশকিকা, আমাদের চলাফেরার মধ্যে একটা নমনীয়তা আনতে হবে। ওয়াকদুদ মিন সাউতিক, আমাদের মধ্যে একটু মানে শালীন ভাবে কথাবার্তা বলতে হবে। একজন জিজ্ঞেস করলো, ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? এরকম কথা। ভালো আছি ভাই, তুমি ভালো আছো? যেভাবে সুন্দর মানে আপনার কথা শুনে যেন বুঝতে পারে একটা নামাজের মানুষের কথা বললাম, একজন পাক্কা মুসলমানের সাথে কথা বললাম, একজন মুমিনকে সালাম দিলাম, এই ধারণাটা তার মধ্যে আসতে হবে। কিন্তু না, আপনাকে সালাম দিল, আপনি এমন ভাবে কথা বললেন বা এমন ভাবে উত্তর দিলেন, এমন ভাব দেখালেন, তার দিকে তাকালেন না, ওয়ালাইকুম ওয়ালাইকুম এমন করে দিলেন। তারা সেরকম করে অনেক বড় বড় মানুষকে আমরা দেখেছি। তাহলে সে ব্যক্তি আপনি তসলিম করার পরেই প্রথমে মনে মনে আপনাকে 2-4টা বদুয়া দেবে, ভালোই বড় লোক হয়েছে, তুই কি করে জানতাম না আমরা এখন ভালো পছন্দ। এগুলো কিন্তু বলে, আপনার সামনে বলে না, মনে মনে কিন্তু আপনাকে ঠিকই দিয়ে দেয়। জন্য মানুষের সাথে সুন্দর কথাবার্তা বলতে হবে। আল্লাহ বলছেন অতিরিক্ত চিৎকার, অতিরিক্ত চিল্লা চেঁচানোর কথা বলা, এগুলো কোনো মুমিনের পরিচয় নয়, এগুলো কোনো সাচ্চা মুসলমানের পরিচয় নয়। ইন্না আনকারাল আসওয়াতি, নিশ্চয় আওয়াজের মধ্যে সবথেকে তীক্ষ্ণমানের আওয়াজ, নিকৃষ্ট আওয়াজ কার? লা সাউতুল হামির, গাধার আওয়াজ। এই সমস্ত প্রাণী আওয়াজ করে, তাদের মধ্যে গাধার আওয়াজ কি সবথেকে শুনতে বিরক্তিকর। মানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে যাচ্ছে? যারা বোঝে না বোঝে খালি হাই হুতাশ করে চিল্লা পাল্লামে কথা বলে, তাদের আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার সাথে তুলনা দিচ্ছে। আর তাদের ব্রেনটাও কম, তারা গাধার মতো চিন্তা করতে পারে না, গাধার মতো চিৎকার করে। তাহলে আমরা হিকমতের পরে কি শিখলাম আজকে? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, তারপরে আল্লাহর সাথে শিরক করা যাবে না। এরপরে আসেন মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু শিরকের ক্ষেত্রে মাতা-পিতা কি করা যাবে? অনুসরণ করা যাবে না। দুনিয়ার সকল ব্যাপারে মাতা-পিতার ব্যাপার, মাতা-পিতার কথা অধিকার দিতে হবে। এবং আসমানের জমিনে যেখানে যা কিছু আছে না কেন, সকল কিছুকে, সকল ব্যক্তিকে আপনি প্রকাশ্যে এবং গোপনে গুনাহ করলেও এটা উপস্থিত হতে হবে কার সামনে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এবং আপনাদেরকে নামাজ কায়েম করতে হবে, সৎকাজের আদেশ করতে হবে, সৎ কাজ থেকে নিষেধ করতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে, সুন্দরভাবে চলাফেরা করতে হবে এবং তার সাথে কথা বললে আওয়াজকে নরম করে খালির পায়ে কথা বলতে হবে। এগুলো শিখলাম কার থেকে? তাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছেন লুকমান হাকিম। সে তার ছেলেকে যখন নির্দেশ দিচ্ছেন সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এইগুলো হলো হিকমতের বিষয়। তাহলে মুমিনকে যে 4টা ডিএনএ, প্রথমে কুরআন, তারপরে তাজকিয়া নফস, তারপরে সমস্ত বিষয়ের ইলম, তারপরে হিকমত, এগুলো জানতে হবে। এখন যে আলোচনাগুলো আসবে সামনের সপ্তাহ থেকে, সেগুলো আমরা মূল আলোচনা কিসের মধ্যে? এখানে গজওয়ায়ে উহুদের মধ্যে ছিল। উহুদ যুদ্ধে যে মুসলমানদের পরাজয় হয়েছিল, মুসলমানরা যে পরাজিত হয়ে মদিনায় ফিরে আসছিল, সেই সময় যে বিভিন্ন লোক মুসলমানদেরকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছিল। তোমরা যদি আমাদের কাছে থাকতা তাহলে বলা লাগতো না, তোমাদেরকে আগে চেক করেছিলাম যে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই। ওই যে গজওয়ায়ে উহুদের যে সমস্ত বিষয়, সেই সমস্ত বিষয়কে আবার আমরা সামনে এনে সামনের দিকে আমাদেরকে বাড়তে হবে। এখন গজওয়ায়ে উহুদের মধ্যে ৭০ জন সাহাবা মারা যায়। তখন তারা সকলেই তো পরেশান হয়ে যায়, যতগুলো লোকের আমাদের একটা ক্যাজুয়ালিটি হলো, এতগুলো লোক মারা গেল, এটা কিভাবে হলো? আমাদের সকলে গিয়েছিলাম আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামকে বিজয় করার জন্য। তারপরেও কিভাবে বলবেন? একটা হলো তোমরা গত বছর বদরের মধ্যে কাফেরদেরকে ৭০ জন বড় বড় কাফেরকে হত্যা করা হয় এবং ৭০ জন কাফেরকে বন্দী বানানো হয়। সেক্ষেত্রে মশওয়ারা হয় যে ৭০ জন বন্দীকে ছেড়ে দেওয়া হবে না হত্যা করা হবে।
মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে নাকি তাকে হত্যা করা হবে? এর মধ্যে কিছু সাহাবা বলে হত্যা করা হবে, ওমর ইবনে খাত্তাব বলে প্রত্যেককে হত্যা করা হবে, আর হত্যার মধ্যে যে যার নিকটাত্মীয় সেটাকে হত্যা করবে। আমার ভাই, আমাদের মক্কায় ছিলাম, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছি, এখন আমার স্বাস্থ্য ভাই আমার সাথে যুদ্ধের জন্য আসছে, আমার আমলের এক ভাই আমার সাথে যুদ্ধের জন্য আসছে, আমার বাপ আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য আসছে, ঘটনা ঘটছে। আর মধ্যে তো যুদ্ধের মধ্যে যারা মারা গেছে তো গেছে, যারা বন্দী বানানো হয়েছে, এর মধ্যে ওমর ইবনে খাত্তাবের মত আর কি, এর মধ্যে যারা তাদের নিকটাত্মীয় সে তাকে জবাই করবে আল্লাহর জন্য। কিন্তু সর্বশেষ ফয়সালা হয় না, যুদ্ধ কাউকে হত্যা করা হবে না, মুক্তিপণ দিয়ে ফিরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তখন জিবরিল আমিন আসি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্ত খুব একটা পছন্দ হয় নাই, কিন্তু হ্যাঁ আল্লাহ তো আপনাদেরকে আগে থেকে সতর্ক করেন নাই, যখন যা হয়ে গেছে হয়ে গিয়েছে, কিন্তু এর বিনিময়ে আপনাদের কিন্তু ৭০ জন লোকের শহীদ হতে হবে। তখন সাহাবারা বলে আমাদের শহীদ হওয়ার জন্য সকল সময় প্রস্তুত, এজন্য এই যে শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিল, গত বছর ৭০ জনকে ছেড়ে দেওয়ার কারণে পরবর্তী বছর তৃতীয় হিজরতে ৭০ জনকে শাহাদাত বরণ করতে একটা কারণ। আর দ্বিতীয় কারণ ওই যে তীরন্দাজদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে দিয়েছিলেন, তাদের বিজয়ের উচ্ছ্বাসে গনিমতের জন্য যারা নেমে এসেছিলেন পাহাড়ের দিকে, এই একটা কারণ। এই দুইটা কারণের কারণে তোমাদেরকে জিতা যুদ্ধ কি হয়ে গেছে, তোমাদের হার হয়ে গিয়েছে। তোমরা যেখানে জয়লাভ করতেছিলা, তোমরা শুধুমাত্র গনিমত এবং দুনিয়ার আশা করছিলা বলে আল্লাহ রাব্বুল আলামিন জয়কে পরাজয়ের মধ্যে পরিণত করেছেন। আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15-16 বছরের পরে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, একটা ফিল্ড দিয়েছেন। এই সময়কে যদি আমরা গনিমত হিসেবে না নাশ করতে পারি, দুনিয়ার লোভে যদি একজন অন্যদিকে কোন কায়দায় টাকা ইনকাম করব, মুখে বড় বড় বলি, ভিতরে বিভিন্ন রকমের দুনিয়া ইনকাম করার ধান্দা দেখো যদি হয়, তাহলে আমাদের কিন্তু এই মাসুল আমাদেরকে খুব তাড়াতাড়ি কি করতে হবে, জন্য আমরা সকলে মিলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, সৎকাজে আদেশ করতে হবে, সৎকাজ থেকে কি করতে হবে, নিষেধ করতে হবে। আর হিকমতে যে কয়টা বিষয় বললাম এগুলো সকলে আমরা চেষ্টা করতে হবে।